আমরা শুরু করি না? জি, পেছন থেকে আসি। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর আল উবুদিয়া গ্রন্থ থেকে আলোচনা করছিলাম। আমি একটু দুই এক প্যারা পেছন থেকে আসি। শেখুল ইসলাম তিনি বলছেন, ইযা তাবায়্যানা হাযা فكمال المخلوق في تحقيق عبوديته لله، وكلما ازداد العبد تحقيقا للعبودية ازداد كماله وعلت درجته। ইবাদত এবং উবুদিয়ত নিয়ে তিনি দীর্ঘ আলোচনা করেছেন। আমরা তার বেশ দীর্ঘ আলোচনা আমরা এখানে শুনেছি। তো তিনি বলছেন যে যখন এই বিষয়গুলো স্পষ্ট হয়ে গেল, আগের আলোচনা, হ্যাঁ, সেগুলো আপনাদের মনে থাকার কথা, তখন মখলুকের কামালিয়াত, পরিপূর্ণতা, এটা বাস্তবায়িত হবে যদি আল্লাহর জন্য তার উবুদিয়ত বাস্তবায়িত হয়। খুব সুন্দর কথা। কিন্তু আমরা পরিপূর্ণ একজন আল্লাহর বান্দা হিসেবে গণ্য হব যদি আল্লাহর উবুদিয়তটাকে আমরা বাস্তবায়ন করতে পারি। আমরা পরিপূর্ণ বান্দা হওয়া বা মাখলুক হওয়া মানে পরিপূর্ণ বান্দা হওয়া। পরিপূর্ণ বান্দা হওয়া এটা সাব্যস্ত হবে কামালুল উবুদিয়্যাহ, পরিপূর্ণ উবুদিয়ত প্রতিষ্ঠার মধ্য দিয়ে। আচ্ছা, ওয়াকুল্লামা ইজদাদাল আবদু তাহকিকান লিল উবুদিয়্যাহ, বান্দা যত বেশি উবুদিয়তকে বাস্তবায়ন করবে, ইজদাদা কামালুহু, তাহলে তার পরিপূর্ণতা তত বাড়বে। ওয়া আলাত দারাজাতুহু, এবং তার পজিশনও ততটা উন্নত হবে। তাহলে আল্লাহর কাছে আমাদের মর্যাদা আসলে উবুদিয়তের উপর নির্ভর করে। আপনি উবুদিয়তকে যদি বাস্তবায়ন করেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হবেন, আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়বে। আর এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই বেশি সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। আচ্ছা, এরপর তিনি বলছেন, ওয়ামান তাওয়াহামা আন্নাল মাখলুকা ইয়াখরুজু আনিল উবুদিয়্যাতি বিওয়াজহিন মিনাল উজুহ আও আন্নাল খুরুজা আনহা আকমাল ফাহুয়া মিন আজহালিল খালকি বাল মিন আদাল্লিহিম। যারা এই ধারণা পোষণ করে যে মাখলুক যে কোনো এক ভাবে, যে কোনো একটা প্রকারে উবুদিয়ত থেকে বের হতে পারে, এটা কোনো কোনো ফেরকার আকীদা, যে আল্লাহর উবুদিয়ত থেকে বের হয়ে গেল, এখন আর ইবাদত করা লাগবে না। উবুদিয়ত থেকে বের হওয়া মানে কি? ইবাদত করা লাগবে না। এভাবে মাখলুক আল্লাহর উবুদিয়ত থেকে কোনো এক প্রকারে বের হয়ে যেতে পারে, অথবা উবুদিয়ত থেকে বের হওয়া এটা তার জন্য অধিকতর কামালিয়াতের পরিচয়। সুফিদের একটা গ্রুপ কিন্তু এই ধারণা পোষণ করে যে আপনি আল্লাহর ইবাদত করতে 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 কামালিয়াতের স্তরে পৌঁছে গেলেন, আর কামালিয়াতের সর্বোচ্চ স্তর হচ্ছে তাদের দৃষ্টিতে আর কোনো ইবাদত করা লাগবে না। সেটাই শেখুল ইসলাম এখানে উল্লেখ করলেন, ওয়া আন্নাল খুরুজ আনহা আকমাল, উবুদিয়ত থেকে বের হয়ে যাওয়া এটা আরো অধিক কামালিয়াতের পরিচয়। বললেন যে এই ধরনের চিন্তা যারা করে ফাহুয়া মিন আজহালিল খালক, সৃষ্টির মধ্যে এরা সবচেয়ে বেশি অজ্ঞ। বাল মিন আদাল্লিহিম, বরং সৃষ্টির মধ্যে এরা সবচেয়ে বেশি ভ্রষ্ট, সবচেয়ে বেশি দলালাত বা মিসগাইডেন্সের উপর আছেন। ক্বালা তাআলা, তিনি দলিল হিসাবে পেশ করছেন সূরা আল আম্বিয়ার 26, 27, 28 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা বলতো যে রহমান সন্তান গ্রহণ করেছেন, মানে তার সন্তান হয়েছে। নাউযুবিল্লাহ, সুবহানাহ।
আল্লাহ বলছেন তিনি পবিত্র ও মহান, এই অপবাদ থেকে তিনি পবিত্র ও মহান। বাল ইবাদুম মুকরামুন, বরং তারা সম্মানিত বান্দা। হ্যাঁ, যাদেরকে তারা আল্লাহ সন্তান বলছে তারা সম্মানিত বান্দা। তারা ফেরেশতাদেরকে আল্লাহ সন্তান বলে, বানাত, তাও যে সে সন্তান না, কন্যা। হ্যাঁ, তারা আহ ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, ওজাইরকে আল্লাহর পুত্র বলে। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন, তারা আল্লাহর আগে কোনো কথা নিয়ে যেতে পারবে না, অর্থাৎ আল্লাহর চেয়ে অগ্রবর্তী হয়ে কোনো কথা বলার অধিকার তারা রাখে না। বরং কি, ওয়াহুম বিআমরিহি ইয়ামালুন, বরং তারা আল্লাহর নির্দেশেই আমল করে। আল্লাহকে ক্রস করে এগিয়ে যাওয়ার সামর্থ্য তারা রাখে না, বরং তারা আল্লাহর নির্দেশেই আমল করে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। বলে যে আল্লাহ জানেন তাদের সামনে যা আছে এবং তাদের পেছনে যা আছে, আর তারা শাফাত করতে পারবে না। তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারে, শাফাত মানে এখানে সুপারিশ করতে পারবে না শুধু ওই ব্যক্তির জন্য যার ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট, অর্থাৎ যার ব্যাপারে আল্লাহ অনুমতি দেন। কারণ আরেকটা আয়াতে তো আমরা পড়েছি, মাই ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ওয়া হুম মিন খাশিয়াতিহি মুশফিকুন। আর তারা, এই যে লোকেরা যারা বলে যে রহমান সন্তান গ্রহণ করেছেন, এই লোকেরা আল্লাহর ভয়ে তারা প্রকম্পিত। হুম। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদা, তারা এই অপবাদ দিচ্ছে যে আর রহমান তথা দয়ালু আল্লাহ সন্তান পরিগ্রহণ করেছেন। আচ্ছা, এভাবে একটা বড় আয়াত এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন। আহ, তাকাদু السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا لقد أحصاهم وعدهم عدا وكلهم آتيه يوم القيامة فردا। তোমরা তো বড়ই নিকৃষ্ট একটা জায়গায় এসেছো, একটা নিকৃষ্ট জিনিসে উপনীত হয়েছো। আর এই কথায় মনে হয় যেন আসমান সমূহ ফেটে যাবে, জমিন বিদীর্ণ হবে, মানে এটা এত ভয়াবহ কথা। কথাটা কি? রহমানের সন্তান হয়েছে। নাউযুবিল্লাহ। ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, এবং পর্বতমালা ধসে পড়বে। আন দাঁড়াউ লির-রহমানি ওয়ালাদা, এই কারণে যে তারা দাবি করেছে রহমানের সন্তান আছে। ওমা ইয়ামবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, আল্লাহ বলছেন রহমানের জন্য তো এটা সঙ্গত নয় যে তার কোনো সন্তান হবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান সমূহ এবং জমিনে যত কিছু আছে, ইল্লা আতির রহমানে আবদা, তারা আল্লাহর কাছে বান্দা হয়েই আসবে, অর্থাৎ আল্লাহর অনুগত বান্দা হয়েই তারা আল্লাহর কাছে উপনীত হবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ তাদেরকে গণনা করেছেন এবং তাদেরকে আহ, অত্যন্ত আহ, 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 নিপুণতার সাথে তাদের গণনা তিনি সম্পন্ন করেছেন। ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তাদের প্রত্যেকেই আল্লাহর কাছে কিয়ামতের দিন একাকী আসবে। হ্যাঁ, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করলেন যে আল্লাহর কাছে আসলে সকলেই বান্দা হিসাবে আসবে, আসলে কোনো বান্দা আল্লাহর সন্তান নয়। وقال تعالى في المسيح إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل, তিনি তো আল্লাহর বান্দা ছাড়া আর কেউ নন। কে? আল মাসিহ ঈসা আলাইহিস সালাম। আনআমনা আলাইহি, আমরা তার উপর নিয়ামত নাজিল করেছি। ওয়াজআলনাহু, এবং তাকে করে দিয়েছি মাথালান, দৃষ্টান্ত, এক্সাম্পল, লিবানি ইসরাইল, বনি ইসরাইলের জন্য। وقال تعالى وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون يسبحون الليل والنهار
লা ইয়াফতুরুন, সূরা আল-আম্বিয়া 19-20। আচ্ছা, আসমান সমূহ এবং জমিনে যারা রয়েছে সব তাঁরই করতলগত, তাঁরই নিয়ন্ত্রণাধীন, তাঁরই ওনারশিপে। ওয়ামান ইনদাহু লা ইয়াস্তাকবিরুন, তার কাছে যারা আছে, কারা তার কাছে আছে? ফেরেশতারা। ফেরেশতারা লা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা আল্লাহর ইবাদত থেকে কখনো অহংকার করে না। কারণ অহংকারই তো মানুষকে ইবাদত থেকে বিচ্ছিন্ন করে, তাই না? আল্লাহর ইবাদত করার দরকার কি? সালাত পড়ার দরকার কি? জাকাত দেওয়ার দরকার কি, তাই না? আজকে মানুষদের মধ্যে একদল কিন্তু এই ধরনের কথা বলছে, এবং আরো কত ফাকড়া বের করতেছে, হ্যাঁ, বিভিন্ন রকম কোরআন হাদিসের সমালোচনা। আহ, কোরআন হাদিসের সমালোচনা কেন করে মানুষ? অথচ কোরআন কার কালাম? আল্লাহর কালাম। আর হাদিস নবী সাল্লামের, নবী সাল্লাহ সাল্লামের কথা এবং কাজ আর মৌনসম্মতি। অথচ এগুলো অত্যন্ত শক্তিশালী ভাবে সাব্যস্ত হওয়ার পরেও মানুষ কেন সমালোচনা করে? কারণ আজকের শিক্ষা ব্যবস্থা মানুষকে সেদিকে ঠেলে দিয়েছে। এটা নিয়ে আমাদের ভাবতে হবে। আজকের শিক্ষা ব্যবস্থা একদম মূর্খ মানুষটাকেও আল্লাহদ্রোহী করে দিচ্ছে। কোরআনে আল্লাহ ঠিক বললেন না বেঠিক বললেন সেই জাজমেন্টে চলে যাচ্ছে। রাসূল সাল্লাহ সাল্লামের হাদিসগুলো সে গ্রহণ করবে কি করবে না, কোন হাদিস তার কাছে পছন্দ হয়, কোন হাদিস পছন্দ হয় না, কোন হাদিস তার কাছে সঠিক মনে হয়, সঠিক মনে হয় না, সে জাজমেন্টেও মানুষ চলে গেছে। এটা আমাদের মুসলিম জাহানের শিক্ষার দুর্বলতা। অথবা আমরা পাশ্চাত্যমুখী মুখী কৃষ্টি কালচার শিক্ষা দ্বারা বা শিক্ষা কারিকুলাম দ্বারা প্রভাবিত। এখানে যেহেতু বিষয়টা আমরা একটু আলোচনা করলাম, এখানে বলি, যেমন পাশ্চাত্যের বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু ইসলামিক স্টাডিজ আছে, কোরআনিক স্টাডিজ আছে, হাদিস নিয়ে গবেষণা হয়। এবং যারা আমাদের এই ইসলাম নিয়ে গবেষণা করেন তাদেরকে বলা হয় প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট। তারাই তাদের ছাত্রদের মধ্যে তাশকিক অর্থাৎ সন্দেহের বীজ ঢুকিয়ে দেয়। এটা তাদের অন্যতম একটা কাজ। কিছু পয়েন্ট আউট করে আর বলে দেয় এখানে এই সমস্যা, এখানে এই সমস্যা, ওই সমস্যা। এই সমস্যা নিয়ে কিন্তু একদল মানুষ আমাদের মুসলিম দেশগুলোতে ফেরে ওই সমস্যাগুলো নিয়ে, এবং তখন ওই কারিকুলামের প্রভাবে সে দেখা যায় কোরআন হাদিসের অনেক কিছু অস্বীকার করতে থাকে। মানে আল্লাহর বান্দা হওয়ার পরেও, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও শিক্ষার একটা, মানে যে যে শিক্ষাটা আসলে ইসলামী শিক্ষা না, ইসলাম বিরোধী বা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক শিক্ষা, তার প্রভাবে মানুষ আল্লাহর কোরআন থেকে সরে যায়, হাদিস থেকে সরে যায়। তারপরে কি থেকে সরে যাবে বলেন তো? ইবাদত থেকে সরে যাবে, এবং তারপরে অবদিয়াত থেকে। মানে শিক্ষার যে এত সুদূর প্রসারী ফলাফল, এটা নিয়েও আমাদের মুসলিম জাহানে কারো চিন্তার কোনো সুযোগ নাই, সময় নাই। আজকে যে কারিকুলাম গুলো আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখেন পাশ্চাত্যের, ইভেন তাদের যে সামাজিক চিন্তা ভাবনা, কৃষ্টি কালচার অথবা অশ্লীলতা, সেটাও কিন্তু আমাদের কারিকুলামে জায়গা করে নিচ্ছে। আমাদের বাচ্চারা দেখা যাচ্ছে তারা যে বইগুলো পড়ে সেখানে স্কার্ট পরা মেয়েদের ছবি আছে ইংরেজিতে, তাই না? তারপরে ম্যাথে পড়ে ঐকিক নিয়ম, সুদ কষা। এবার আমরা এখানে যে পয়েন্ট থেকে কথাটা বললাম, এখানে দেখেন আল্লাহ বলছেন আসমান জমিনে যারা আছে সবাই তার অনুগত, সবাই তার নিয়ন্ত্রণাধীন। আর তার কাছে যারা আছে তারা আল্লাহর ইবাদত থেকে অহংকার করে না এবং ইবাদত থেকে বিচ্ছিন্ন হয় না। তারা সার্বক্ষণিক ইবাদতে আছে। এটাই উবুদিয়তের মূল কথা। ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইয়াফতুরুন, দিন রাত তারা আল্লাহর তাসবিহ পাঠ করে। লা ইয়াফতুরুন মানে বিচ্ছিন্ন হয় না, এই তাসবিহ থেকে তারা বিচ্ছিন্ন হয় না। কিন্তু আমাদের মানুষের কি অবস্থা? কেন আমরা বিচ্ছিন্ন হই? বারবার সেদিকেই আমরা আসলে যেতে চাই, রুটে যেতে হবে। শেখুল ইসলাম কথা বলেন নাই, কারণ তিনি সেই সময়, এটা তো আরো, উনি 728 হিজরিতে মারা যান।
কত বছর আগের কথা? এখন 1447। 1447, তার মানে হচ্ছে 700 বছরেরও বেশি সময় আগের ঘটনা। ষড়যন্ত্র এখন অনেক দানা বেঁধে উঠেছে, শিক্ষার, কৃষ্টি, কালচারের ষড়যন্ত্র। ফলে দেখেন, আমরা এই যে আধুনিক শিক্ষার কথা বলি, আধুনিক শিক্ষা কিন্তু আমাদেরকে নামাজ, কালাম, রোজা, হজ, জাকাত থেকে সরায় দিচ্ছে। তার মানে ইবাদত থেকে সরিয়ে দিচ্ছে, বিচ্ছিন্ন করে দিচ্ছে। এবং আরো গভীরে চিন্তা করলে দেখবেন, আপনি আসলে আল্লাহ সেই বান্দা এখন আর নাই, যে বান্দা তৈরি করার জন্য ইসলাম আমাদেরকে এই প্রোগ্রামগুলো দিয়েছে। কি প্র্যাকটিস করছি আমরা? কি চাকরি করছি আমরা? কি উপার্জন করছি আমরা? খাচ্ছি কি আমরা? আমাদের জীবন পদ্ধতিটা কেমন? অথচ ইসলাম কিন্তু আপনাকে আমাকে, এটা শুধু ফেরেশতা না, আমরা মানুষ, ফেরেশতা না, আমাদেরকেও সার্বক্ষণিক ইবাদতের একটা প্রোগ্রাম তৈরি করে দিয়েছে, যেন আমরা প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করতে পারি এবং এর মধ্য দিয়েই আমরা উবুদিয়তটাকে প্রতিষ্ঠিত রাখতে পারি। এই জন্য তো শেখুল ইসলাম এই কথাটা বলেছেন যে মানুষ পরিপূর্ণ আল্লাহর বান্দা হতে পারে যদি সে উবুদিয়তটাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে, তাহলে তার জীবনের প্রত্যেকটা মুভমেন্ট ইবাদতে পরিণত হয়। এই যে আয়াতটা শেখুল ইসলামের জন্য নিয়ে এসেছেন একটা উদাহরণ, যে আল্লাহর কাছে যারা আছে তারা ইবাদত থেকে বিচ্ছিন্ন হয় না, তারা আত্মম্ভরিতাও প্রদর্শন করে না। আমরা মানুষ, আমরা বেশি দুর্বল, সামর্থ্য নাই, বুদ্ধিও কম, ক্যাপাসিটি নাই, তারপরে দেখেন আমাদের মধ্যে অহংকার বেশি। যারা ইসলাম থেকে সরে যায় তাদের মধ্যে অহংকার হচ্ছে প্রধান কারণ। যারা কুফরি করে তাদের মধ্যে অহংকার দেখেন প্রধান কারণ। যারা শিরকে লিপ্ত তাদের মধ্যে অহংকার, কোনো না কোনো ভাবে আপনি দেখবেন অহংকার পাবেনই। আর ইবলিস সর্বপ্রথম অস্বীকার করেছে আল্লাহর সেজদা করতে। যখন আল্লাহ তাআলা সেজদার নির্দেশ দিলেন তখন সকলেই সেজদায় পড়ে গেল, একমাত্র ইল্লা ইবলিস। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো এবং আত্মম্ভরিতা প্রদর্শন করলো, অহংকারী হলো এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আজকের মানুষও দেখেন, যারা দিন থেকে সরে যায়, ইবাদত থেকে সরে যায়, তাদের মধ্যে অহংকার কাজ করে। তারাও মনে করে যে পৃথিবীতে তারা প্রতিষ্ঠিত, স্মার্ট বা নানা কারণে, যে আমাদের আর ইবাদতের প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত এখানে শাইখুল ইসলাম নিয়ে এসেছেন, অনেকগুলো আয়াত নিয়ে এসেছেন আসলে তিনি। লাই ইয়াস্তানকিফাল মাসিহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন ওয়ামান ইয়াস্তানকিফু ওয়ামান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ويستكبر فسيحشرهم إليه جميعا فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক মিনিট, 172 এবং 173 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করছেন, মাসি কখনো আল্লাহর বান্দা হতে নিজেকে ছোট মনে করে না, হেয় মনে করে না। ওয়ালাল মালাইকাতুল মুকাররাবুন, এবং আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ। ওয়ামাই ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি, আর যারা ইবাদতকে হেয় জ্ঞান করে, অর্থাৎ তাচ্ছিল্য করে। এখানে ইস্তেনকাফ মানে হলো তাচ্ছিল্য করা। যারা ইবাদতকে তাচ্ছিল্য তাচ্ছিল্য জ্ঞান করে অথবা হেয় করে, ওয়াস্তাকবির, এবং অহংকার করে, ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া, আল্লাহ তাআলা অচিরেই তার নিজের কাছে তাদেরকে সমবেত করবেন। ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এরপরে যারা ঈমান আনলো এবং আমল সালেহ করলো, ফায়ুওয়াফিহিম উজুরাহুম, আল্লাহ তাদেরকে তাদের সওয়াব, তাদের প্রতিদান পরিপূর্ণ আকারে দিবেন।
ওয়ায়াজিদুহুম মিন ফাদলি, বরং তার নিজের অনুগ্রহ আরো বাড়িয়ে দিবেন, অনুগ্রহ আরো বাড়িয়ে দেবেন। ওয়াম্মাল্লাযিনা ইসতানকাফু, আর যারা ইবাদতকে হেয় জ্ঞান করে, ওয়াস্তাকবারু, এবং আত্মম্ভরিতা করে, ফায়ুআযিবুহুম আযাবান আলীমা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্মন্তুদ আযাব প্রদান করবেন। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং তারা আল্লাহর পরিবর্তে নিজেদের জন্য কোনো বন্ধুও পাবে না, কোনো সাহায্যকারীও পাবে না। ইবাদতের কথা এখানে ফোকাস। উবুদি, ইবাদত মানে হচ্ছে উবুদিয়া। হ্যাঁ, وقال تعالى وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। তোমাদের রব বলেছেন, আর তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের জন্য তোমাদের ডাকে সাড়া দিব। ইস্তিজাবা মানে ডাকে সাড়া দেওয়া। হ্যাঁ, আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব, অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা আমার ইবাদত থেকে অহংকারী হয়, অচিরেই তারা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত অপমানিত হয়ে। ওয়াকালা তাআলা ওয়ামিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু ওয়াশ-শামসু ওয়াল কমর, আর আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে একটা হচ্ছে রাত এবং দিন এবং সূর্য এবং চন্দ্র। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমর, তোমরা সূর্য এবং চন্দ্রের জন্য সেজদা করো না। কিছু আয়াত সেজদা চলে আসছে, এগুলো আপনারা পরেও দিতে পারবেন। হ্যাঁ, ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা সেই আল্লাহর সিজদা করো যিনি এগুলোকে সৃষ্টি করেছেন। কোনগুলো? হুম? রাত, দিন, সূর্য, চন্দ্র। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তাঁরই ইবাদত করে থাকো। ফাইন ইস্তাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া হুম লা ইয়াসআমুন, যদি এরপরেও তারা অহংকারী হয়, অর্থাৎ অহংকার করে তারা ইবাদত না করে, মানুষদের কথা বলা হচ্ছে, তাহলে যারা তোমার রবের কাছে আছে, কারা আছে? ফেরেশতারা। ইউসাব্বিহুন আল্লাহু, তারা আল্লাহর জন্য, তার জন্য তাসবিহ পাঠ করেন, তার গুণগান করেন। তাসবিহ পাঠ মানে হচ্ছে তার গুণগান করা, তার পবিত্রতা বর্ণনা করা। বিল্লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে, অর্থাৎ অবিরাম। রাতে দিনে বলার অর্থ হচ্ছে এখানে তো রাত দিন এবং আর কিছু নাই, হয় রাত নয় দিন, তাহলে পুরো সময়টাই হচ্ছে রাত দিন। তা রাত দিনে বলা মানে হচ্ছে সব সময় তারা আল্লাহর তাসবিহ পাঠ করেন। ওহুম লা ইয়াসআমুন, তারা বিরক্ত হন না, তারা ক্লান্ত হন না, বিরক্ত হন না। আচ্ছা। وقال تعالى واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين إن الذين عند ربك لا يستكبرون عن عبادته ويسبحونه وله يسجدون। সূরাতুল আরাফ। তোমার রবকে তোমার মনে স্মরণ করো। ফি নাফসিকা মানে তোমার নাফসে, মনে মনে তাকে স্মরণ করো। তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে এবং গোপনে, এবং আহ, দুন আল জাহরি মিনাল কাউল, মানে উচ্চ শব্দের চাইতে একটু নিম্ন শব্দে, বিল গুদুওয়াল ওয়াল আসাল, সকাল সন্ধ্যায়। ওয়ালা তাকুন মিনাল গাফিলিন, এবং গাফলতকারীদের অন্তর্ভুক্ত হইও না, গাফিলদের অন্তর্ভুক্ত হইও না, যারা যারা মানে কোনো কাজের মধ্যে মনোযোগী না, অমনোযোগীদের অন্তর্ভুক্ত হইও না। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, নিশ্চয়ই যারা তোমার রবের কাছে আছে, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, তারা তার ইবাদত থেকে কখনো অহংকার করেন না, অহংকার করে বিরত হন না। ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন, তারা তার প্রশংসা করেন, গুণগান করেন এবং তার জন্য সেজদা করেন। কারা? ফেরেশতারা। আল্লাহর গুণগান সার্বক্ষণিকভাবে তারা করেন এবং আল্লাহর জন্য তারা সেজদা করেন। هذا ونحوه مما فيه وصف أكابر الخلق بالعبادة। এই যে আয়াতগুলো আমরা বললাম, এরকম আরো অনেক আয়াত আছে যার মধ্যে সৃষ্টির মধ্যে যারা বড় বড় সৃষ্টি, যেমন ফেরেশতারা সৃষ্টির মধ্যে বড় বড়, তাদের ইবাদতের বর্ণনা আছে। এই আয়াতগুলোতে তাদের ইবাদতের বর্ণনা আছে, তাই না? আমরা ফেরেশতাদের অবিরাম ইবাদতের, ক্লান্তিহীন শ্রান্তিহীন ধারাবাহিক অবিরাম ইবাদতের অনেকগুলো আয়াত আমরা এখানে শুনলাম।
তাহলে এগুলোর মধ্যে তাদের ইবাদতের বর্ণনা আছে। ওয়াদাম্মু মান খারাজা আন যালিক, এবং যারা আল্লাহর ইবাদত থেকে বের হয়ে গেছে তাদের কি জ্ঞাপন করা হয়েছে বলেন তো? নিন্দা। যাম মানে হচ্ছে নিন্দা। তাইলে যারা ইবাদতের এই ডিসকোর্স থেকে বের হয়ে গেছে তাদের নিন্দার বর্ণনা আছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই দেখেন বেশ কিছু আয়াতে সেটা বললেন, এবং তাদের জন্য আযাবুন আলিমের কথা বললেন। তো এই ধরনের বা অনুরূপ আয়াত কোরআনে মুতাআদ্দিদুন ফিল কোরআন, কোরআনে অনেক। ওয়াকাদ আখবারা আন্নাহু আরসালা জামিআ আর-রুসুল বিযালিক, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এই সংবাদও আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে অবহিত করেছেন যে তিনি সকল রাসূলকে এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন। তার মানে কি? ইবাদতের নির্দেশ দিয়ে প্রেরণ করেছেন। ফাকালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আর আমরা তোমার পূর্বে যত রাসূলই প্রেরণ করেছি না কেন, ইল্লা নূহি ইলাইহি, তার কাছে আমরা ওহী প্রেরণ করতাম, ওহী পাঠাতাম কি, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা, যে আমি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই, ফা'বুদুন, অতএব তোমরা আমার ইবাদত করো। মানে খুবই চমৎকার। দেখেন আল উবুদিয়ার মধ্যে যে কথাগুলো শাইখুল ইসলাম বলছেন দলিল দিয়ে। আমি মানে বাংলাদেশে তো অনেক পড়াশোনা করেছি, বাংলাদেশের কোনো বইতে কিন্তু এরকম আলোচনা নাই। আপনার কাছে অনেক সময় মনে হতে পারে উনি কথা বলছেন, তার অনেক আয়াত দিচ্ছেন, তো আয়াত তো কথা বলছে, আয়াতগুলো কথা বলছে। আমাদের বাংলাদেশের মানুষ শুধু তেলাওয়াত করে, কিছু বোঝে না। ফলে এই আয়াতগুলোতে কি মেসেজ আছে, কি নির্দেশনা আছে, সেটা কিন্তু আমাদের অধিকাংশ লোক মিস করে ফেলে। ফলে পথ পায় না, অনেক মানুষ পথ পায় না। যারা মানুষকে বিভ্রান্ত করে তাদের কবলে এই মানুষরা পড়ে যায়। এই জন্য কোরআন বুঝতে হবে, কোরআনও বুঝতে হবে, কোরআনের এই নির্দেশনাগুলো হৃদয়ঙ্গম করতে হবে, উবুদিয়াতটাকে বুঝতে হবে, উবুদিয়াতটাকে জীবনে বাস্তবায়ন করতে হবে, ইবাদতটাকে বুঝতে হবে। নবী রাসূল সবার মূল মিশন যে তাওহীদুল ইবাদা ছিল সেটাও আমাদেরকে জানতে হবে। আচ্ছা, ওয়াকালা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অবশ্যই আমরা প্রত্যেক জাতির মধ্যে প্রেরণ করেছিলাম একজন রাসূল, এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে পরিহার করবে। ওয়াকালা তাআলা লিবানি ইসরাঈল, শাইখুল ইসলামের অনেকগুলো কিতাব কিন্তু এরকম দেখবেন আয়াত দিয়ে ভরা। আল আকিদাল ওয়াসিতিয়াতে দেখবেন ওখানে আসমা সিফাত নিয়ে তিনি বেশি কথা বলেছেন, কিন্তু একের পর এক আয়াত দিয়ে কথা বলছেন, কোরআন দিয়ে তিনি কথা বলেন। হ্যাঁ, এবং তিনি হাদিসেরও অনেক বড় খাদেম কিন্তু। আমি এই কথাটা সবসময় এখন তাম্বি করি, কোরআন দিয়ে কথা বলেন। এই কথার উপরে যদি আমরা চুপ করে থাকি তাহলে একটু সমস্যা হয়ে যায়। একদল মানুষ এখন বের হয়েছে, তার কোরআন মানে আর হাদিস মানে না। ফলে আমাদেরকে কোরআনের সাথে সাথে হাদিসের কথাটাও বলে দিতে হবে যে না, তারা বাতিল ফেরকা, ফেরকা দাল্লাহ, যারা কোরআন মানে হাদিস মানে না। বরং হাদিস যদি কেউ একদমই না মানে, অথবা শুধু মুতাওয়াতির হাদিস মানে বা গুটি কতেক হাদিস মানে, এরা মূলত ইসলামকে একদমই মূলত পাটন করে দিচ্ছে। অতএব হাদিসের যে ভান্ডার, শুদ্ধ ভান্ডার, প্রত্যেকটাকে আপনাকে মানতে হবে। আপনি আমল কতটুকু করতে পারেন সেটা আপনার সামর্থ্যের ব্যাপার, কিন্তু হাদিসের এই ভান্ডারটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে, আপনাকে নিতে হবে অ্যাজ এ সোর্স অফ ইসলামিক শরিয়া, ইসলামী শরিয়ার জ্ঞানের উৎস হিসাবে কোরআন হাদিস দুটোকে আমাদের গ্রহণ করতে হবে। ওয়াকালা তাআলা লিবানি ইসরাঈল, শাইখুল ইসলাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের উদ্দেশ্যে আরো বলেন কি, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআহ ফাইয়ায়া ফা'বুদুন। হে আমার বান্দারা যারা ঈমান এনেছো, হে আমার বান্দারা যারা ঈমান এনেছো। দেখেন উসলুবটাও কত সুন্দর, আমার বান্দারা, তাই না?
আমার মানুষ, আমার সন্তান, আমার ভাই, আমার বাবা, আমার মা, তাই না? এটা বলার সাথে সাথেই একটা স্নেহ, মমতা, মাহাব্বা ফুটে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে কতটা স্নেহ করেন, কতটা রহম করেন, এর দ্বারা প্রমাণিত। হে আমার বান্দারা, যারা তোমরা ঈমান এনেছো, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআ, আমার জমিন তো অনেক প্রশস্ত, আমার জমিন অনেক প্রশস্ত। ফাইয়ায়া ফা'বুদুন, অতএব তোমরা আমার ইবাদত করো, আমার ইবাদত করো। তোমরা এমন পরিবেশে কেন থাকবে যেখানে ইবাদত থেকে বিচ্ছিন্ন থাকবে? এমন পরিবেশে কেন থাকবে যেখানে কুফরি চলছে, কুফরি করবে? এমন পরিবেশে কেন থাকবে যেখানে শিরক চলছে, শিরক করবে? এমন পরিবেশে কেন থাকবে যেখানে পাপ চলছে আর পাপে তোমরা লিপ্ত হবে? ফলে তোমাদের মাধ্যমে অবদিয়াত প্রতিষ্ঠিত হবে না, তোমরা ইবাদত থেকেও বিচ্ছিন্ন হয়ে যাবা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নটা করেছেন। হ্যাঁ, এই মন্তব্যটা করেছেন, ইন্না আরদি ওয়াসিআ ফাইয়ায়া ফা'বুদুন, সূরাতুল আনকাবুত। সূরাতুল বাকারার মধ্যে বলছেন ওয়া ইয়ায়া ফাত্তাকুন, অতএব আমারই তোমরা তাকওয়া অবলম্বন করো। সূরা আল বাকারার মধ্যে আরো বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষেরা, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও। আর দারিয়াতের মধ্যে বলছেন, ওয়াকালা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদের খুবই পরিচিত একটা আয়াত না? বাংলা বাংলা মনে হয় নাকি? হ্যাঁ, সৌদি আরব বলে যে, সৌদি আরবে সব খালি আরবি কথা বলে, শুধু সূরা ফাতিহাটা বাংলায় পড়ে। হ্যাঁ, আর আর আযান। আচ্ছা, আর একটা আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলেছি। ওয়াকালা তাআলা, তিনি আরো বলছেন সূরা জুমারের 11 থেকে 15 নম্বর আয়াত, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দীন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলে দিন, আমাকে তো নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি আল্লাহর জন্য দিনকে খালেস করে নিয়ে, নির্ভেজাল করে নিয়ে তার ইবাদত করি। দিনকে কার জন্য খালেস করতে হবে? আল্লাহর জন্য। ইবাদত করবেন কার? আল্লাহর। সমস্ত ইবাদত কিন্তু আল্লাহর জন্য করতে হবে, সমস্ত ইবাদত। এখানেও প্রচুর মানুষের একটা কনফিউশন আছে, আমি জানি না কোত্থেকে এত কনফিউশন আসে। একজন অত্যন্ত বিশিষ্ট ব্যক্তি আমাকে বলেছিলেন যে আমাকে একটু মানে আমাকে একটু মানে একটু যাচাই করে দেখেন আমার কনসেপ্টটা ঠিক আছে কিনা। তাই আমি বললাম, বলেন কি? বলছে, আচ্ছা, আমরা সমস্ত ফরজগুলো করি আল্লাহর জন্য, আর নফল সুন্নতগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। উনি অনেক সিনিয়র একজন মানুষ। আমি অবাক হলাম যে শিক্ষাটা কেন পৌঁছলো না আমাদের সবার কাছে। স্টিল অনেক লোক এখন, সাধারণ মানুষও মনে করে ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, আর মুস্তাহাব পর্যায়ের আমল কার জন্য? রাসূলের জন্য। অথচ এটা কি হবে বলেন তো? এটা শিরক হবে। লা তুসরাফুল ইবাদাতু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কারো জন্য কোনো ইবাদত করা যাবে না। এমনকি যেমন আপনি যে খাচ্ছেন আর নিয়ত করছেন যে এই খাওয়ার মাধ্যমে শক্তি, যে শক্তি হবে, সেই শক্তি আমি আল্লাহর ওহির জ্ঞান অর্জনের জন্য ব্যয় করব, আল্লাহর দ্বীনের প্রমোশনের জন্য ব্যয় করব, আল্লাহর বান্দাদের কল্যাণের জন্য ব্যয় করব। তাহলে এই খাওয়াটাও ইবাদত হবে। কেন দেখেন, আপনি কানেক্ট করতেছেন কার জন্য? আল্লাহর জন্য। এটার সাথে ইনফরমেশনটা হচ্ছে আপনার সব অ্যাকশন ফর দ্য সেক অফ আল্লাহ, ফর দ্য সেক অফ আল্লাহ। কিন্তু যদি বলেন ফর দ্য সেক অফ রাসূল আল্লাহ, ইয়া সালাম, হাদা হুয়া আইনু শিরক, এটা হলো সেই শিরক যেই শিরক থেকে জাতিকে মুক্ত করার জন্য স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে এসেছিলেন। আর আল্লাহও বলে দিয়েছিলেন, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে মুক্ত। আর এটার একটা ঐতিহাসিক ঘটনাও আছে, আপনি জানেন এই আয়াতের, যে একজন পড়তেছিল ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি,
তো ভয়ঙ্কর কথা। তখনই এই নক্তা জের জবর এগুলো চালু হলো, আবুল আসাদ দৌলি ইত্যাদি, খোলাফায়ে রাশিদিনের শেষ সময়ে এসে আলী ইবনে আবি তালেবের সময় এটা এভাবেই বলা হয়েছে। তার মানে আসলে এটা ভুল। এর অর্থ হয়ে যায় আল্লাহ মুশরিক এবং রাসূল থেকে মুক্ত, কিন্তু আসলে আল্লাহ বোঝাচ্ছেন কি, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে, মুশরিকদের শিরক থেকে মুক্ত। আল্লাহর সাথে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শিরকের কোনো সম্পর্ক নাই। এই জন্য আল্লাহ তাআলা বারবার তার নিজের সাথে লা শারিকা লাহু বলেছে, লা শারিকা লাহু সব জায়গায়। সে তালবিয়ার মধ্যেও লা শারিকা লাহ, তারপরে আহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহ, লা শারিকা লাহ, এটা এটা বলে তৌহিদকে আরো শক্তিশালী করা হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন ওয়া উমিরতু লিআন আকুনা আউওয়ালাল মুসলিমিন। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি মুসলিমদের মধ্যে প্রথম হই, ফার্স্ট হই। এটা বোঝানোর উদ্দেশ্য না, আমি প্রথম আত্মসমর্পণকারী হই। ইসলাম মানে আমাদের দেশের লোকজন খালি জিজ্ঞেস করলে বলে শান্তি, যদিও তারা অশান্তির মধ্যেও থাকে, অশান্তি উৎপাদনও করে। কিন্তু ইসলাম মানে আসলে ইনকিয়াদ, ইস্তিসলাম, আনুগত্য এবং আত্মসমর্পণ। কার আনুগত্য? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। আর কার কাছে আত্মসমর্পণ? আল্লাহর কাছে আত্মসমর্পণ, আর কারো কাছে না, আর কারো কাছে না। আচ্ছা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন, তুমি বলো যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, প্রথম আত্মসমর্পণকারী। কুল ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। তুমি বলে দাও যে আমি ভয় করি যদি আমি আমার রবের অবাধ্য হই, একটা ভয়াবহ দিবসের আযাবের। আমি একটা ভয়াবহ দিবসের আযাবের আশঙ্কা করি, ভয় করি যদি আমি আমার রবের বিরোধিতা করি, অবাধ্য হই। কুলিল্লাহা আ'বুদু মুখলিসান লাহু দীনি। তুমি বলে দাও আল্লাহরই ইবাদত করি আমি, তার জন্য দিনকে একনিষ্ঠ করে নিয়ে। ফা'বুদু মা শি'তুম মিন দুনি। অতএব এই কথাবার্তার পরে, এই মেসেজ তোমাকে দেওয়ার পরে, তোমাদেরকে দেওয়ার পরে, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যা কি ইচ্ছা ইবাদত করো। এটা কি অনুমতি বোঝায়? এটা ধমক। এটা বলছে দেখো, তুমি যদি এখানে লাফিয়ে পড়ো তুমি মারা যাবা, এখানে আগুনও আছে, আগুনেও জ্বলবা, আগুনে অঙ্গার হয়ে যাবে, এখন তুমি লাফায় পড়ো যাও। হ্যাঁ, কি বুঝলাম? লাফায় পড়ার অনুমতি না। ওয়াকুল্লু রাসূলিন, শাইখুল ইসলাম বলছেন, ওয়াকুল্লু রাসূলিন মিনার রুসুল ইফতাতাহা দাওয়াতাহু বিদ্দুআই ইলা ইবাদাতিল্লাহ। বলছেন রাসূলদের মধ্য থেকে প্রত্যেক রাসূল তার দাওয়াতি কাজকে উদ্বোধন করেছেন আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করার মাধ্যমে। তাদের প্রথম আহ্বানটা ছিল কি? তোমরা আল্লাহর ইবাদত করো। ইয়া কাউমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। কাকাউলি নূহিন ওয়া মান বা'দাহু আলাইহিমুস সালাম। যেমন নূহ আলাইহিস সালাম এবং তার পরবর্তীতে যারা এসেছেন, তাদের একটা দাওয়া বা তাদের আহ্বান ছিল কি? উ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। এটা সূরা আল মুমিনুনের 23 নম্বর আয়াত। এরকম একই আয়াত কিন্তু রিপিটেডলি কোরআনের মধ্যে এসেছে, নবীদের দাওয়াতটাকে এটা উপস্থাপন করেছে। অফিল মুসনাদ عن ابن عمر رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم أنه قال بعثت بالسيف بين يدي الساعة حتى يعبد الله وحده لا شريك له وجعل رزقي تحت ظل رمحي وجعل الذلة والصغار على من خالف أمري। বলেছেন আমাকে আহ কিয়ামতের আগে, বাইনা ইয়াদাই সা মানে কিয়ামতের আগে, তরবারি সহকারে বেসাতের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। প্রেরণ করা মানে কি? নবুতের দায়িত্ব দিয়ে
প্রেরণ করা হয়েছে, যেন এক আল্লাহর ইবাদত করা হয়, যার কোনো শরিক নাই। এখানে দেখেন ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা বিখ্যাত হাদিস আছে, উমিরতু আন উকাতিলান নাসা হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়ার জন্য। আচ্ছা, এটা কি মুখে বলার জন্য এটা বলছে? না, সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেওয়াটা আর মুখে বলা এক জিনিস না। আপনি সাক্ষ্য দিবেন যেটা প্রকৃত সত্য হিসাবে আপনি জানেন। আমরা জানি আল্লাহ হচ্ছে প্রকৃত ইলাহ, তিনি ছাড়া সত্যিকার আর কোনো ইলাহ নেই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হচ্ছে লা ইলাহা লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, হক কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া সত্যিকার আর কোনো মাবুদ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে এই দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে কিয়ামতের আগে আগে, কারণ আমার পরে আর কোনো নবী তো আসবে না, তাহলে আমি তো কিয়ামতের আগে সর্বশেষ নবী। বিসাইফ, সাইফও দেওয়া হয়েছে। শুধু কোনো রকম কথা বলে মানুষকে বোঝাবো এমন না, মানুষের বিরুদ্ধে শক্তি প্রয়োগও প্রয়োজনে করা হবে যখন শক্তি হবে। শক্তি না থাকলেও তার শক্তি প্রয়োগ হবে না। সত্য প্রতিষ্ঠার জন্য শক্তি প্রয়োগও জায়েজ। পৃথিবীতে যে কোনো অবিচার, অনাচার, অন্যায়, পাপাচার, এগুলো এমনি এমনি কোনোদিন দূর হয় নাই। এগুলো একদিকে যেমন দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে অনেক মানুষের জীবন থেকে দূর হয়েছে, বাকিটা দূর হয়েছে শক্তি প্রয়োগের মাধ্যমে। আচ্ছা, ওয়াজুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, আমার বর্ষার নিচে আমার রিজিক রাখা হয়েছে। ওয়াজুইলা যিল্লাতু ওয়াসসাগারু আলা মান খালাফা আমরি, আর যারা আমার নির্দেশের খেলাফ করবে তাদের জন্য পুরস্কার আছে কি? অপমান, লাঞ্ছনা। যারা আমার খেলাফ করবে, আমার বলতে কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ করবে তাদের জন্য দিল্লাত এবং সগার, লাঞ্ছনা এবং অপমান। ওয়াকাদ বায়্যানা, শাইখুল ইসলাম বলছেন, ওয়াকাদ বায়্যানা আন্না ইবাদাহু হুমুল্লাযীনা ইয়ানজুনা মিনাস সাইয়্যাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বর্ণনা করেছেন যে তার বান্দারা তারাই শুধু সাইয়্যাত, মন্দ থেকে তারাই শুধু নাজাত পাবে। কালা শায়তান, শয়তান বলেছিল, রব্বি বিমা আগওয়াইতানি, হে রব, যেহেতু আপনিও আমাকে একটা বিভ্রান্তির মধ্যে দিকে ঠেলে দিয়েছেন। মানে তাকে তো সেজদা করতে বলছে, বেচারা সেজদা করতে পারে নাই। হ্যাঁ, এখন সেজদা করতে শুনেন, মানে আল্লাহ তো হচ্ছেন আমাদের খালেক ইলাহ, তো তার নির্দেশ অমান্য করলে তো আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু বেচারা মনে বুঝতে পারে নাই। যাই হোক, তাই না? এরকমই তো আমাদেরও এখন মানুষ, অনেক মানুষ বুঝতে পারছে না আসলে। যখন বুঝতে পারবে তখন আর কোনো কাজ করার সুযোগ নাই। অনেক মানুষ, সালাত ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আপনারা এত বাড়াবাড়ি করছেন কেন? হিজাবও ব্যক্তিগত ব্যাপার, হিজাব নিয়ে বাড়াবাড়ি করছেন কেন? হ্যাঁ, দাড়িও ব্যক্তিগত মানে সব ব্যক্তিগত, এগুলো নিয়ে বাড়াবাড়ি কেন করছেন? হ্যাঁ, আহারে, যেদিন তারা দেখবে যে বিপদ সমাগত, বলবো বাবা তুমি আমাকে কেন একটু ঠেলা দিতে, জোর করে বলতা, মা তুমি ছাড় দিলা কেন, তোমার মমতার কারণে আজকে আমি ভালো মানুষ হতে পারি নাই। বুঝছেন? যখন মূল বিপদ চলে আসে তখন কিন্তু বন্ধুকেও বলে, আরে বন্ধু তুমি আগে কেন বললা না যে এখানে এত, এই কাজটা না করলে আমার এত বিপদ হবে, চাকরি চলে যাবে। হ্যাঁ, মানে এই উপলব্ধিটা যখন হয় তখন কিন্তু আর করার কিছু থাকে না। মানে মানুষ বুঝতে পারে না, ইবলিসও হয়তো বুঝতে পারে নাই, কিন্তু যখন সে বুঝতে পারলো তখন বলল, রিয়াক্টিভ একটা অ্যাপ্রোচে চলে গেল। সে রবকে সরাসরি কি বললো, রব্বি বিমা আগাওয়াইতানি, হে রব, যেহেতু আপনি আমাকে গেওয়ায়ার দিকে, দলালতের দিকে ঠেলে দিয়েছেন, লাউযায়্যিনান্না লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদে, আমি জমিনে তাদের জন্য সুশোভিত করে দেবো সবকিছু, যে এভরিথিং ইজ, মানে যত খারাপ কিছু আছে সব তার কাছে ভালো লাগবে। আসলে তো ভালোই লাগে, তাই না? খারাপ জিনিসই দেখা যায় মানুষের কাছে ভালো লাগে। ওয়ালা উগওয়িয়ান্নাহুম আজমাইন, এবং তাদের প্রত্যেককে আমি বিপথে পরিচালিত করব।
ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে আপনার মুখলিস বান্দাদের পারবো না, ওদেরকে চেষ্টা করেও পারবো না। ক্বালা তাআলা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা, শয়তানকে উদ্দেশ্য করে বলেন, তাদের উপর তোমার কোনো সুলতান, শক্তি থাকবে না, প্রভাব থাকবে না, তুমি তাদেরকে ডমিনেট করতে পারবা না। ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, তবে বিভ্রান্ত যারা তোমার অনুসরণ করে, তারা তো তোমার অনুসরণের মধ্য দিয়ে তোমার নিয়ন্ত্রণে চলে গেল, কিন্তু অন্যদেরকে পারবা না। ক্বালা ওয়া ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহর ইজ্জতের শপথ করতেছে, দেখেন কত বড় ইবলিস সে, শয়তান, সে আল্লাহর ইজ্জত দিয়ে শপথ করছে। ফাবিইজ্জাতিকা, এখানে দেখেন দেখেন আল্লাহর এই শয়তান নিয়ে আমাদের কিন্তু আলোচনা নাই। আমি আমি নিজেও এখনো পর্যন্ত শয়তান নিয়ে কোনো খুতবা দিয়েছি বলে মনে পড়ে না, কেউ বলেও না। আমরা জিজ্ঞেস করি যে কি বিষয়ে খুতবা দিব বলেন, মানুষের যে বিষয়ে একটু জানা প্রয়োজন, তাই না? শয়তান নিয়ে কিন্তু এখন আমার মনে হচ্ছে খুতবা দেওয়া প্রয়োজন। শয়তান কিভাবে আথর করে, শয়তানের নেচারটা কি, শয়তানের সাঙ্গপাঙ্গরা কেমন, তাই না? এগুলো নিয়ে তো মানুষ জানেই না কিছু। এখানে দেখেন এই আয়াতটা সূরা সদের ৮২-৮৩ নম্বর আয়াত। এখানে সে আল্লাহর ইজ্জতের শপথ করে বলছে, তাদেরকে অবশ্য অবশ্য অবশ্যই আমি বিভ্রান্ত করব। দেখেন, লামে তাকিদ, আবার কি নুনে তাকিদ, আবার কি শপথ। আরবি ভাষায় এর চাইতে স্ট্রং কোন এক্সপ্রেশন নাই। একজন লোক কতটা দুরন্ত হলে মানুষকে বিভ্রান্ত করার জন্য সে আল্লাহর সামনে শপথ করতে পারে। ইবলিস কত খারাপ, অথচ এই পৃথিবীতে এখন অনেক মানুষ ইবলিসের ইবাদত করে। এটা কি জানেন তো আপনারা? না, এটা নেটে সার্চ দিলে দেখবেন। এবং এরা অনেকেই অত্যন্ত প্রভাবশালী মানুষ। দেখেন, এই যে কি যেন অ্যাপস্টাইন না কি যেন বলে, কি ওটা, অ্যাপস্টিন ফাইল না, ওখানে কিন্তু সব শয়তানের কারখানা। যা মানে যে কাজগুলো আমরা দেখতেছি ফাইলে যা লেখা আছে, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। মানুষকে যে সে আসলে কতটা সার্থকভাবে সাফল্যের সাথে বিভ্রান্ত করেছে, এই ফাইলগুলো দেখলে বোঝা যায়, নথিগুলো দেখলে বোঝা যায়। এগুলো এত মর্মান্তিক, লোমহর্ষক, এত অশ্লীল, এগুলোর বর্ণনা দেওয়ার মতো আসলে ভাষাও আমাদের নাই, তাই না? এরপরে সে বলছে, শপথ করে বলছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এটা কিন্তু কয়েক জায়গায় দেখেন, আগের আয়াতে এসেছে কোথায়? আগের আয়াতে এসেছে সূরাতুল হিজরের মধ্যে, তারপরে সূরাতে ইউসুফের মধ্যে, হ্যাঁ, তারপরে সূরাতু সদের মধ্যে, হ্যাঁ, তারপরে সূরাতু সফাতের মধ্যে। মানে আল্লাহ দেখেন কতবার উল্লেখ করে দিলেন, তানবিহ, বারবার তানবিহ করা হচ্ছে। দেখো শয়তান কি বলছে, শয়তান কি বলছে শোনো, শয়তান কি বলছে। শয়তান তোমাদেরকে উবুদিয়তের উপর দাঁড়াতে দিবে না, শয়তান তোমাদেরকে উবুদিয়ত প্রতিষ্ঠা করতে দিবে না, শয়তান তোমাদেরকে ইবাদত থেকে বিচ্ছিন্ন করবে। তবে এর মধ্যে সুসংবাদ হচ্ছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহর যে মুখলিস বান্দারা আছে তাদের জন্য সুসংবাদ, শয়তান তাদের উপর গালিব হবে না। এই ঢাকা শহরে প্রচুর জিনের কেস আসে আমাদের কাছে। আমি জিনের উপর সেই কোন কালে একটা লেকচার দিয়েছিলাম, প্রায় 15 বছর আগে, 12 বা 15 বছর আগে। প্রচুর মানুষ দেখলাম সেটা দেখেছে। তা অনেকে মনে করে আমি জিন বিশেষজ্ঞ, জিনের চিকিৎসা দেই। এই জন্য ঢাকা শহরে খুব নাম করা লোক, আমি বলবো না কারা কারা আমাকে ফোন করেছেন, বাট অনেক বড় বড় ব্যক্তিত্বরাও তাদের বাড়িতে জিনের উপদ্রব এই সেই নিয়ে কথা বলে। আমি শুধু এতটুকুই বললাম, সূরা বাকারা এটা পড়তে পারলে ভালো, না পড়তে পারলে অন্তত চালায় দেন। কারণ আপনি যদি রেকর্ডেও শুনেন, এই শোনাটা আপনার উপকার করে কিনা, করে, আপনি বুঝেন তো, কোরআনের আয়াতগুলো বুঝেন। রেকর্ডে আমরা যে লেকচার গুলো শুনি আমাদের উপকার করে কিনা, আমাদের হার্টের উপরে প্রভাব ফেলে কিনা, ফেলে। তাহলে কোরআনের
এই শব্দটা যেখানে উচ্চারিত হবে সেটা মুখে হোক আর রেকর্ডে হোক, এটা প্রভাব হবে। এটা করি। আর দ্বিতীয়ত বলি যে আপনার দুটো জায়গায় আপনি পবিত্রতা সবসময় রক্ষা করবেন। এক হলো আপনার অন্তরের পবিত্রতা, শিরক এবং বেদাত আর শিরক কুফরি মুক্ত। আর দ্বিতীয় হচ্ছে শারীরিক পবিত্রতা। যখনই আপনার উপর তহারাত মানে যখনই তহারাত চলে যাবে আপনি সাথে সাথে সেটা অর্জন করবেন। সেটা হতে পারে ওযু দিয়ে, সেটা হতে পারে তায়াম্মুম দিয়ে, সেটা হতে পারে ইভেন গোসল দিয়ে। অর্থাৎ আপনার উপর যখনই গোসল ফরজ হয় কিংবা আহ, যখন আপনার ওযু টুটে যায়, তখন হাদাসে আসগার হোক আর আকবর হোক, আপনি দ্রুততম সময় যদি তাহারাত মেনটেন করেন, তাহলে শয়তান কিন্তু আপনার উপর কখনো গালেব হতে পারবে না। এই শয়তানের এই ঘোষণা এখানে এখানে আছে কিন্তু। ইল্লা ইবাদাকা মিনহুম ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। তাহলে যদি, কেন আপনি তহারাত অর্জন করছেন? এটা একটা ইবাদা। তহারাত একটা ইবাদা। আপনি পবিত্র অবস্থা থাকলে জিন আপনার উপর সওয়ার হতে পারবে না। হ্যাঁ। আর ইবলিস সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহ। সে জিনদের মধ্যেই ছিল, তার গোত্র মূলত আসলে জিন, সে জিন। তারপরে সে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করলো। তো সুতরাং এখানেও সে কিন্তু স্পষ্ট করে দিল সে আমাদের উপর সওয়ার হতে পারবে না যদি আমরা আল্লাহর মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহর মুখলেস বান্দারা সবসময় দেখবেন যে ওজুর মধ্যে থাকে, ইবাদতের মধ্যে থাকে, দিকিরের মধ্যে থাকে এবং শরিয়তের উপর থাকে। মুখলেস বান্দা তো এভাবেই হয়। আপনি শরিয়ত বিরোধী কার্যক্রমে থেকে কি মুখলেস বান্দা হতে পারবেন? আপনি অপবিত্র জীবন যাপন করে কি মুখলেস বান্দা হতে পারবেন? আপনি দিনদারি বিসর্জন দিয়ে কি মুখলেস বান্দা হতে পারবেন? না। তাহলে মুখলেস বান্দার জন্য যেই ক্রাইটেরিয়া আমাদের ফুলফিল করতে হবে, সেটা যদি আমরা ফুলফিল করি, তাহলে শয়তান, ইবলিস কেউ আমাদের উপর গালিব হতে পারবে না। শয়তান, দেখেন বুখারীর একটা হাদিসে এসছে, যেদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইয়েতে ছিলেন, এতেকাফে, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে দেখা করতে আসলেন। তখন দুইজন সাহাবী দূরে দেখলেন, দেখে তারা মুখ ফিরিয়ে নিছে। বুঝতে পারছেন তো? মুখ ফিরিয়ে নিছে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চোখ পড়ে ফেলেছেন, চোখ পড়ে ফেলেছেন, বলছেন তোমরা আসো। তো তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো সন্দেহ করতেছি না, সন্দেহ করতেছি না। মানে কোনো ভালো লোকের সাথে কোনো মহিলাকে দেখলে কিন্তু মানুষের সন্দেহটা মানে মাথা চাড়া দিয়ে উঠে, উঠে কিনা বলেন? ইভেন যদি সে তার বোনও হয়, ইভেন যদি সে তার মা অথবা খালাও হয়, কে মহিলা, কে? জব না পাইলে কিন্তু আপনি নেগেটিভের দিকে যাবেন। মানুষ নেগেটিভের দিকে যায়, সবসময় পছন্দ করে যে কোনো জিনিসের দিকে হস্তোদ্যানটাকে পরিহার করে সুউদ্যানের দিকে যাওয়া। যদিও কোরআনের মূলনীতি কি? আল আসলু হস্তোদ্যান। বেসিক প্রিন্সিপাল হচ্ছে আপনি যে কোনো মুসলিম ভাই সম্পর্কে বা বোন সম্পর্কে সুধারণা পোষণ করবেন। কিন্তু মানুষের বেসিক স্বভাবটা হচ্ছে সে কুধারণাটা দিয়েই শুরু করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে দেখো, এ হচ্ছে সাফিয়া, আমার স্ত্রী। জব কিন্তু শেষ। তারপর আরেকটা কথা বললেন, শয়তান মানুষের শিরায় শিরায় হাঁটে, বিচরণ করে। বুঝাতে চাইলেন তোমার মধ্যে যদি সামান্য একটু সন্দেহ তৈরি হয়, ওটাকে তোমাকে দূর করতে হবে, আদারওয়াইজ ওটা তোমাকে রোগী বানিয়ে দিবে, তোমাকে ওসিডি বাড়ায় দিবে। ওয়াসওয়াসা, ওসিডি, ওয়াসওয়াসা, হ্যাঁ, এগুলো বাড়ায় দিবে। এবং একসময় ওসিডি বাড়তে বাড়তে যদি এটাকে ট্রিটমেন্ট এর মানে সহজ ট্রিটমেন্টে না যান, তাহলে ধীরে ধীরে এটা বেড়ে যাবে এবং আপনাকে বিভ্রান্ত করবে। শয়তান আপনার যেহেতু দেহ প্রবেশ করে গেছে, যখনই মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সেই যুগে, এই লাইভ অবস্থায় অথবা এই যুগে আপনি কোরআন হাদিস পড়া অবস্থায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার কোনো খারাপ ধারণা সৃষ্টি হয়, মনে রাখবেন শয়তান অলরেডি আপনার শিরায় শিরায় ঢুকে গেছে। অনেক মানুষ বলে শয়তান আবার শিরায় ঢুকে কেমনে? আমরা বলি যে কোভিড-19 ভিতরে ঢুকে কেমনে? হ্যাঁ, কোভিড যদি ঢুকতে পারে, এটা কি আল্লাহর সৃষ্টি না? ভাইরাসটাও তো আল্লাহর সৃষ্টি। আবার ব্যাকটেরিয়াও আল্লাহর সৃষ্টি। দেখেন ব্যাকটেরিয়া
আমাদের খাবারের সাথে পানির সাথে ঢুকে পেটের মধ্যে কি কৃমি হয়, তারপর বড় মানে অনেক বড় কৃমিও হয়ে যায়, চির বলি আমরা, তাই না? তো আল্লাহর সৃষ্টি তো। তো এত কিছু গিয়ে ভিতরে আবার বিটালিও চলতে পারে, পারে কিনা? দুষ্টামি করতে পারে, শয়তানও দুষ্টামি করতে পারে। তো এই জিনিসগুলো আসলে আমাদের খুব সহজে বোঝার কথা, বাট এগুলো নিয়ে আমরা তো খুব চিন্তা ভাবনা করি না। ফলে শয়তান যে এতগুলো, দেখেন, এগুলোকে কখনো একসাথে, দেখেন শাইখুল ইসলাম আমাদেরকে একসাথে করে দিয়েছে। আপনারা কি এখনো কখনো একসাথ করে পড়েছেন বলেন তো? শয়তান যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য আল্লাহকে সাক্ষী রেখে শপথ করেছিল, সেটা আমাদের কয়জন মানুষ জানে? আবার সে কিন্তু এটাও বলে দিয়েছে, আল্লাহ তোমার মুখলেস বান্দাদের উপর কিন্তু আমার কোনো সুলতান নাই। আল্লাহ বলে দিয়েছেন, আমার মুখলেস বান্দাদের উপর তোমার কোনো সুলতান হবে না, তোমার কোনো প্রভাব খাটবে না। তাহলে আমাদের মধ্যে যারা বুদ্ধিমান মুসলিম, তাদের উচিত হবে আল্লাহর ইবাদতের মধ্যে থাকা এবং শয়তানের চক্রান্ত, কনস্পিরেসি এবং তার প্রভাব থেকে নিজেদেরকে মুক্ত রাখা, মুক্ত রাখা। আচ্ছা, ওয়াকালা ফি হাক্কি ইউসুফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশাআ ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আরেকটা এক্সাম্পল কি চমৎকার, দেখেন। তিনি এগুলোকে ওই মালার মতো করে গাঁথলেন, আয়াতগুলোকে বিভিন্ন খান থেকে উঠে নিয়ে এসে বললেন, এটা কে বলল? আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বললেন তার সম্পর্কে। অনুরূপ ভাবেই আমরা ইউসুফ থেকে সু, মন্দ যে কোনো পরিণতি বা মন্দ কিছুকে, এবং ফাহশা, অশ্লীলতাকে দূরে সরিয়ে দিলাম। ইন্নাহু মিন ইবাদিনা সালিহিন, নিশ্চয়ই তিনি আমার মুখলাসিন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, নিশ্চয়ই তিনি আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত। দেখেন আল্লাহ কিন্তু এখানে কজটা উল্লেখ করলেন। শয়তানও বুঝলো সেটা, শয়তানও বললো ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আর আল্লাহ এখানে ইউসুফ আলাইহিস সালাম নারীদের ষড়যন্ত্র কোনো কাজে আসলো না, বা অন্য যারা তাকে নিয়ে প্রাসাদ ষড়যন্ত্র করেছিল, আল্লাহ সে প্রাসাদ ষড়যন্ত্র থেকে তাকে পবিত্র রাখলেন, নিরাপদ রাখলেন। কারণ কি? ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ কিন্তু কারণ উল্লেখ করে দিলেন, কারণ সে আমার মুখলেস বান্দাদের অন্তর্ভুক্ত। শয়তান বলল, আপনার মুখলেস বান্দাদের নিয়ে আমি কিচ্ছু সুবিধা করতে পারবো না। তাহলে এখন কি আমাদের মধ্যে ওই আগ্রহ তৈরি হওয়া উচিত না, যে আল্লাহর মুখলেস বান্দা কিভাবে হতে পারবো? পুরো জীবনটা আমাদেরকে এতে ব্যয় করা উচিত, যে আল্লাহর মুখলেস বান্দা কি করে হতে পারবো। তাহলে আল্লাহও আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যেমন একটা 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 রিআয়া দিবেন, আল্লাহর পক্ষ থেকে একটা সুপারভিশন, একটা সহায়তা, একটা নুসরাত, ঠিক তেমনি শয়তানও আমাদের উপর কোনো দখল নিতে পারবে না। আচ্ছা, এরপর শাইখুল ইসলাম সূরা সফফাতের আয়াতটা বলছেন, 159, 60, 160, ওয়াকালা সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, তারা যা কিছু বর্ণনা করে আল্লাহ সম্পর্কে, আলতু ফালতু কথা, শিরক ইত্যাদি বা কুফরের কথা, আল্লাহ এগুলো থেকে পবিত্র মহান, আল্লাহ এগুলো থেকে পবিত্র মহান। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন। আচ্ছা, এখানে এই ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, ওই যে আম্মা ইয়াসিফুন থেকে এখানে ইস্তেসনা, তারা যে আল্লাহ সম্পর্কে কিংবা আল্লাহর বান্দাদেরকে বিভ্রান্ত করার সম্পর্কে যা কিছু তারা বর্ণনা করে, তবে আল্লাহর বান্দারা আলাদা। আল্লাহর বান্দারা এই সমস্ত আজে বাজে জিনিস, আল্লাহর মুখলিস বান্দারা এগুলো করে না, এগুলো বলে না। وقال إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, এটা সূরা নাহলের 99 এবং 100 নম্বর আয়াত, নিশ্চয়ই শয়তানের কোনো সুলতান কিংবা ক্ষমতা থাকবে না আলাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের উপর, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান এনেছে তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করে। আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, শয়তান কিন্তু আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না। যখনই আপনার তাওয়াক্কুলের ত্রুটি দেখা দিবে, ঈমানের ত্রুটি দেখা দিবে, তখন শয়তান কিন্তু ওই জায়গাটা, ওই ভ্যাকুয়ামটা সে পুরা করে ফেলবে। আমরা অনেকে যখন বিপদে পড়ি, আমরা নিরাশ হয়ে আল্লাহকে দোষারোপ করি। এটা কার কাজ বলেন তো? শয়তানের কাজ। আপনি একটু ভুল করে ফেললেন, ওই জায়গায় শয়তান ঢুকে গেল, আল্লাহ কি দেখে না?
আল্লাহ সব বিপদ আমাকে দিচ্ছে কেন? হ্যাঁ, আমার পরিবারে কেন? ইয়া সালাম, নবীদের উপর কি বিপদ আপদ এসেছিল এটা কি জানেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর, তাই না? প্রত্যেকের উপরে যে বিশাল বিশাল বিপদ এসেছে, আমরা শুধু নিজের বিপদটুকুই জানি, আর আমরা তো পড়াশোনা অনেকেই করি না। নবী রাসূলদের উপরে সবচেয়ে বড় বিপদ এসেছে, তাই না? কত নবীর উপর কত ভ্যারাইটিস রকমের ফিতনা, ট্রায়াল, মুসিবাত, এগুলো এসেছিল। অতএব আমাদের আসলে মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই তাওয়াক্কুল থেকে যেন আমরা সরে না যাই, ইমান থেকে যেন আমরা সরে না যাই। যখনই সরে যাবেন, তখনই সাথে সাথে সে ভ্যাকুয়ামটা ফুলফিল করবে শয়তান। ইন্নামা সুলতানুহু আলাল্লাযীনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন। ইয়া সালাম, নিশ্চয়ই শয়তানের ক্ষমতা ওই ব্যক্তিদের উপর যারা তাকে বন্ধু বানায়। আচ্ছা, আপনি কিভাবে বন্ধু বানালেন? শয়তান তো আমাদের কাছাকাছি থাকে না এবং আমরা দেখিও না, শয়তান কেমনে বন্ধু হয়? যখনই আপনি কোনো খারাপ কাজ করবেন, মনে রাখবেন আপনার বন্ধু কে? শয়তান। সুদ খেলেও আপনার বন্ধু শয়তান, ঘুষ খেলেও আপনার বন্ধু শয়তান, চুরি করলেও আপনার বন্ধু শয়তান, ছিনতাই করলেও আপনার বন্ধু শয়তান, জুলুম করলেও আপনার বন্ধু শয়তান। যত পাপ, জেনা, ব্যভিচার, মিথ্যা, গীবত, যা কিছু করবেন, এগুলো শয়তানের সাথে বন্ধুত্ব করেই করতে হয়। একটা দেশের বিপদ অনেক সময় পার্শ্ববর্তী দেশ থেকে আসে, বুঝেন না? যখন শত্রুকে বন্ধু বানাবেন, তখন সেই শত্রু কিন্তু আপনার বিপদের কারণ হতে পারে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তার সুলতান তো শুধু ওই ব্যক্তিদের ক্ষেত্রেই থাকবে যারা তাকে বন্ধু বানায় এবং যারা আল্লাহর সাথে শিরিক করে। ওয়াল্লাযীনা হুম বিহি মুশরিকুন, যারা তার সাথে, মানে আল্লাহর সাথে শিরিক করে। আল্লাহর সাথে শিরিক করলে অটোমেটিক শয়তান আপনার বন্ধু হবে এবং শয়তান আপনার উপর গালিব হয়ে যাবে। কারণ শয়তান পৃথিবীতে যত খারাপ কাজ করে তার মধ্যে ভয়াবহতম খারাপ হলো কি? শিরক। শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, মিন আকবারিল কাবায়ের। সব ভয়াবহ পাপের মধ্যে সবচেয়ে ভয়াবহ হলো শিরক। আচ্ছা, এখানে শাইখুল ইসলাম এর পরে বলেন, অবল অবিল উবুদিয়্যাতি নাআতা কুল্লা মান ইসতাফা মিন খালকিহি ফি কাউলিহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা বাণীর মধ্যে তার সৃষ্টি থেকে যাদেরকে তিনি চয়ন করেছেন, নির্বাচন করেছেন, তাদের প্রত্যেকের তিনি প্রশংসা করেছেন। কি দিয়ে জানেন? বিল উবুদিয়্যাহ, উবুদিয়্যাত দিয়ে। উবুদিয়্যাত দিয়ে আল্লাহ তার সকল প্রিয় মানুষদের, যাদেরকে তিনি নির্বাচন করেছেন, চুজ করেছেন, এদের প্রত্যেকের প্রশংসা জ্ঞাপন করেছেন বিল উবুদিয়্যাহ। এটা শাইখুল ইসলাম বলছেন। এটা সূরা সাদের 45, 46, 47 নম্বর আয়াত। ওয়াদকুর ইবাদানা ইব্রাহিম, ওয়াদকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব উলিল আইদি ওয়াল আবসার ইন্না আখলাসনাহুম বিখালিসাতিন যিকরাদ দার। আচ্ছা, ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনিল আখিয়ার। আচ্ছা, বলছেন আমার বান্দাদেরকে স্মরণ করো। বান্দাদের মধ্যে ইব্রাহিম, তাকে স্মরণ করো, ইসহাককে স্মরণ করো, ইয়াকুবকে স্মরণ করো। তারা প্রতাপশালী এবং দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। ইন্না আখলাসনাহুম, তাদেরকে আমরা যিকরাদ্দার, যিকরাদ্দার মানে হচ্ছে, দার মানে কি? দারুল আখিরা, আখিরাতের স্মরণকে বিশেষভাবে তাদের জন্য আমরা খালেস করে দিয়েছিলাম, ফলে তারা ছিল আখিরাতমুখী। ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনিল আখিয়ার, আর তারা আমাদের কাছে, আল্লাহ বলছেন, আল্লাহ আমাদের বলতে আমাকে, মানে তার নিজেকে বুঝান, নিজেকে একাই বুঝান। এটা আরবি উসলুব। যার পজিশন সম্মানিত তিনি কখনো কখনো আহ আহ এক বচনের জায়গায় বহু বচনের শব্দ ব্যবহার করেন। আর আল্লাহ এটা প্রচুর করেছেন মানুষকে এই ইশারা দেওয়ার জন্য যে দেখো আমার পজিশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর চাইতে বেস্ট পজিশন কি আর কারো আছে? নাই। আল্লাহর পজিশনই হচ্ছে সবচেয়ে উত্তম পজিশন, যেহেতু তিনি তিনি ইলাহ, উলুহিয়াতের হকদার।
তিনি রব, রুবুবিয়াতের হকদার। বলছেন নিশ্চয়ই আমার কাছে তারা পুণ্যবান নির্বাচিতদের অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর বলছেন ওয়াদকুর আবদানা দাউদা যাল আইদি ইন্নাহু আওয়াব। আর তুমি স্মরণ করো আমার বান্দা দাউদকে, নিশ্চয়ই সে আওয়াব বলা হয় যিনি ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। ওয়াকাল আন সুলাইমান, সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে বললেন কি, নি'মাল আব্দু ইন্নাহু আওয়াব, কতই না উত্তম বান্দা। হ্যাঁ, ইন্নাহু আওয়াব, তিনি আহ এখানে আওয়াব মানে তওবাকারী কিংবা আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ইত্যাদি। এখানে দেখেন সব জায়গায় কিন্তু আব্দ বলছে, উবুদিয়ার কথা উল্লেখ করেছে। ওয়াদকুর ইবাদানা ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। তারপর বলছে ওয়াদকুর আবদানা দাউদ। তারপর বলছে নি'মাল আব্দু ইন্নাহু আওয়াব, সুলাইমান সম্পর্কে। তারপর আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে নি'মাল আব্দু, আইয়ুব সম্পর্কে সবাইকে কি বলছেন? আব্দ, আব্দ। তার সূরা সাদের মধ্যে বলছেন ওয়াদকুর আবদানা আইয়ুবা ইদ নাদা রাব্বাহু, স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে যখন সে তার রবকে ডেকেছিল। নূহ আলাইহিস সালাম সম্পর্কে ওয়াকালা নূহ আলাইহিস আন নূহিন আলাইহিস সালাম যুররিয়াতা মান হামালনা মা নূহিন ইন্নাহু কানা আবদান শাকুরা। হ্যাঁ, বলছে যুররিয়াতা মান হামালনা মা নূহিন, নূহের সাথে যাদেরকে আমরা উঠিয়েছিলাম কিস্তিতে, নৌকায়। তারপর বললেন কি ইন্নাহু কানা আবদান শাকুরা, কার সম্পর্কে? নূহ আলাইহিস সালাম সম্পর্কে, নিশ্চয়ই সে একজন আল্লাহর শুকরগুজার বান্দা ছিল। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পর্কে বলেন ওয়াকালা আন খাতামে রুসুলিহি, সর্বশেষ নবী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারামি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পবিত্র মহান সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রে মসজিদুল হারাম থেকে মসজিদে আল আকসায় নিয়ে গিয়েছেন, পরিভ্রমণ করিয়েছেন। ইসরা মানে হচ্ছে রাত্রে পরিভ্রমণ করানো। তাহলে এটা তো সেই ইসরার ঘটনা। এটার সাথে আরেকটা হচ্ছে কি, মেরাজের ঘটনা, একই রাত্র। মেরাজের ঘটনা নিয়ে সূরাতুন নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন, আর এখানে কথা বলেছেন ইসরা নিয়ে। প্রথমে ইসরার ঘটনাটা ঘটেছে, তারপরে হলো মেরাজের ঘটনা। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে ইসরা এবং মেরাজের ঘটনা কার সাথে ঘটেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তাহলে মোহাম্মদ তাহলে এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কিন্তু বলেন না, কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তাইলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার নাম উল্লেখ না করে আব্দ বলে উল্লেখ করলেন। হুম, আচ্ছা। ওয়াহুয়া উলাল কিবলাতাইন, আল মাসজিদুল হারাম, না, আল মাসজিদুল আকসা, আল মাসজিদুল আকসার কথা তিনি বলছেন শেখুল ইসলাম। ওয়াহুয়া উলাল কিবলাতাইন, দুই কেবলার প্রথম কেবলা কোনটা? আল মাসজিদুল আকসা। وقد خصه الله بأن جعل العبادة فيه ب500 ضعف। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদটাকে, আল মসজিদুল আকসাটাকে বিশেষত্ব দিলেন যে এখানে ইবাদত পালনকে, সালাত পড়াকে 500 গুণ বাড়িয়ে দিলেন, 500 গুণ। কারণ হাদিসে এসছে আহ, মসজিদুল আকসায় একটা সালাত পড়া 500 গুণের চাইতেও উত্তম, 500 গুণের চাইতে উত্তম। আর আল মসজিদ নববীতে 1000 গুণের চাইতে উত্তম, আল মসজিদুল হারামে 1,00,000 গুণের চাইতে উত্তম। والمقصود بمضاعفة الحسنات هو المسجد الذي حرقه اليهود عليهم لعنة الله। তিনি বলছেন আহ হাসানাত বা নেকি যে বাড়বে যে মসজিদে পড়লে এখানে 500 গুণ, এটা কোন মসজিদ? এটার দ্বারা সেই মসজিদ মাকসুদ যে মসজিদকে ইহুদিরা পুড়িয়ে দিয়েছিল। তাহলে দেখা গেল যে এটা অনেক আগের ঘটনা, ওই সময়ও। এখানে কি বললো? আচ্ছা, এটাকে কেউ সালিসুল হারামাইন শরীফাইন বলেন। শাইখুল ইসলাম এটা বলেন নাই। কেন বলেন নাই, কে বলতে পারবেন? কারণ এটা হাদিসে আসে নাই। এখানে মুআল্লিক বলতেছেন এটা হাদিসে
আসে নাই, সুন্নায় আসে নাই, এই জন্য তিনি বলেন নাই। কত সাবধান ছিলেন, সুন্নার পরিভাষাকে ব্যবহার করার চেষ্টা করেছেন সর্বাত্মক, অর্থাৎ আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পরিভাষাগুলো তিনি চেষ্টা করেছেন। আর শাইখুল ইসলামও এখানে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিভাষাগুলোকে ফলো করার চেষ্টা করেছেন। আচ্ছা, ويظن البعض أن المسجد الأقصى هو الصخرة والقبة المحيطة بها وليس كذلك। এটা নিয়ে গবেষণা আছে না এখনকার? অনেকে এখনো পর্যন্ত ক্যালেন্ডারেও দেখবেন এই যে আস-সাখরা যেটা ওয়াল কুব্বা, ওটাকে বাইতুল মাকদেস মনে করে, কিন্তু বাইতুল মাকদেস ওটা নয়। এটাই শাইখুল ইসলাম দেখেন একটা ছোট্ট কমেন্ট করে দিলেন এখানে, তিনি আমাদেরকে আসলে অনেক উপকার করে দিলেন। এটাও আমাদের জন্য একটা একটা দলিল যে অনেকে যারা মনে করে আল আল মাসজিদুল আকসা হলো আস-সাখরা ওয়াল কুব্বা, যেটা গম্বুজওয়ালা, সেটা নয়। যেটা বাইতুল মাকদেস, বাইতুল আল মাসজিদুল আকসার চারপাশে যেটা, সেটা নয়। আচ্ছা, আর সামান্য কয়েকটা আয়াত আছে, আমরা শেষ করি। ওয়াকালা আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু, সূরাতুল জিন্নের মধ্যে যখন আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলতে এখানে আল্লাহর নবী, হ্যাঁ, তিনি যখন সালাতে দাঁড়ালেন, আল্লাহকে ডাকছিলেন, এটা সূরাতুল জিন্নের মধ্যে। আল বাকারা 23 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করা। আর যদি তোমরা আমি আমার বান্দার উপর যা নাজিল করেছি সে ব্যাপারে কোনো সন্দেহে পতিত হও, হ্যাঁ। তারপরে সূরা নাজমের মধ্যে ফাআউহা ইলা আবদিহি মা আওহা, এরপর আল্লাহ তার বান্দার কাছে ওহী নাজিল করলেন যা তিনি ওহী করার ইচ্ছা পোষণ করেছেন। তাহলে বান্দাকে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল ইনসান, সূরাতুল ইনসানের মধ্যে আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ, এটা একটা ঝর্ণা, যে ঝর্ণার পানি পান করবে আল্লাহর বান্দারা। এখানে আল্লাহর পুণ্যবান বান্দাদের কথা বলা হচ্ছে। তারপরে সূরাতুল ফুরকানের মধ্যে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দারা, রহমান দয়াময় আল্লাহর বান্দারা যারা জমিনে খুব বিনয়ের সাথে চলাফেরা করে, তারা দম্ভ ভরে অহংকার করে চলাফেরা করে না। শেখুল ইসলাম বলছেন ওয়ামিসলু হাযা কাসীরুম মিন ওয়ামিসলু হাযা কাসীরুন মুতাআদ্দিদুন ফিল কুরআন, এরকম কোরআনের মধ্যে অনেক অনেক, কোরআনের মধ্যে এরকম অনেক। এখানে আমাদের একটা ফসল শেষ হয়ে গেল, দ্বিতীয় ফসল পরে ইয়ে করবো। তাইলে আমরা শেষে শেখুল ইসলামের যে কথাটা বুঝলাম, তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল প্রিয় বান্দাকে আব্দ বলে প্রশংসা করেছেন, অথবা ইবাদ বলে প্রশংসা করেছেন। কখনো এক বচনে, যখন সেটা এক বচনই দাবি রাখে, তাই না? আইয়ুব তো একজন বান্দা, এভাবে বিভিন্ন নবী। আবার যখন বহু বচনের শব্দ এসেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদ ব্যবহার করেছেন। আব্দ বলি আর বহু বচনে ইবাদই বলি, এটা এসেছে কোত্থেকে? উবুদিয়া থেকে। উবুদিয়া মানে আব্দ হওয়া, আল্লাহর বান্দা হওয়া। আর উবুদিয়াত কিভাবে সাব্যস্ত হয় এটা কিন্তু আমাদের দীর্ঘ আলোচনা চলে গেছে, অতএব সেটাকে আমাদের রিপিট করার প্রয়োজন নেই। শুধু এতটুকুই বলবো, আল্লাহর সত্যিকার বান্দা হতে গেলে অথবা আল্লাহর উবুদিয়ত যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে আল্লাহর তৌহিদকে ধারণ করতে হবে। তৌহিদুল ইবাদাহ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয় তৌহিদুর রুবুবিয়্যাহ এবং তৌহিদুল আসমা ওয়াস সিফাত। তৌহিদের এই প্রকরণগুলোকে বোঝাটা খুব জরুরি। আজকের মুসলিমদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তারা তৌহিদটাকে বুঝে না। তারা মনে করে কিছু লোকজন তৌহিদ তৌহিদ করে চিৎকার করছেন আর আকিদা আকিদা বলে চিৎকার করছেন, কিন্তু এটা উচিত নয়। কারণ ইমানের মূল প্রসঙ্গই হলো আকিদা, আর আকিদা, ইসলামী আকিদার মূল প্রসঙ্গই হলো তাওহীদ। তাওহীদকে যারা ইগনোর করবে তাদের সমস্যা দেখা দেবে ইবাদতের ক্ষেত্রে, তাদের সমস্যা দেখা দেবে রুবুবিয়তের আকিদা পোষণের ক্ষেত্রে, তাদের সমস্যা দেখা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর সুন্দর নাম এবং তার মহান গুণাবলীগুলোকে সাব্যস্ত করার ক্ষেত্রে। কারণ আল কুরুন আল-থালাথা আল মুফাদ্দালা, প্রথম তিনটা শ্রেষ্ঠ প্রজন্মের পর থেকেই আমরা লক্ষ্য করছি অনেকগুলো ফেরকা সৃষ্টি হয়েছে,
ইসলাম বিরোধী নানা আহ, আহ, ধর্মের প্ররোচনায় বলি বা ষড়যন্ত্রে বলি, নানা ফিরকা সৃষ্টি হয়েছে যারা মুসলিমদেরকে সবসময় তৌহিদ থেকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে, তৌহিদকে খণ্ডিতভাবে কখনো কখনো শিখিয়েছে, ইবাদতটাকেও খণ্ডন করে দিয়েছে। ইবাদতের মধ্যে শিরক যে হতে পারে সে কনসেপ্ট থেকে অনেক ফিরকা সরে এসেছে। কবরের সিজদা দেওয়াকে অনেকে শিরক মনে করে না, কবরওয়ালার কাছে চাওয়াকে অনেকে শিরক মনে করে না। হ্যাঁ, গায়রুল্লাহর মানে যে ইচ্ছা পোষণ করে সেটাকে অনেকে শিরক মনে করে না। এভাবে একটা বিপর্যয় সৃষ্টি হয়ে গেছে আমাদের আকীদার ক্ষেত্রে, আমাদের ইমানের ক্ষেত্রে। ফলে উবুদিয়াতের উপর সেটা বড় ধরনের একটা ধাক্কা তৈরি করেছে। আপনার ইমানের যদি ত্রুটি সৃষ্টি হয়, আপনার আকীদায় যদি ত্রুটি সৃষ্টি হয়, বাতিল কোনো চিন্তা ভাবনাকে যদি আপনি সহি আকীদা বলে গ্রহণ করেন, তখনই আপনার উবুদিয়াতের ক্ষেত্রে একটা বড় ধাক্কা লাগবে। আপনি যদি ইবাদতটুকু সঠিকভাবে পালন না করেন, তখন আপনার উবুদিয়তের ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা লাগবে, এবং আপনি আল্লাহর সত্যিকারের প্রিয়তম বান্দা তখন হতে পারবেন না। এবং আরো ভয়ঙ্কর ভয়াবহ বিপদ হচ্ছে, শয়তান তখন আপনার উপর একচোট নিয়ে নেবে। হ্যাঁ, আপনি আল্লাহর আর মুখলেস বান্দা হিসাবে থাকবেন না। আর শয়তান আল্লাহর কাছেও ঘোষণা করেছে যে তার তার অধিকার অথবা তার প্রভাব এটা শুধুমাত্র একদল লোকের কাছে পৌঁছবে না, সবার কাছে পৌঁছে যাবে। যাদের কাছে পৌঁছবে না তারা হচ্ছে আল্লাহর মুখলেস বান্দা। এদেরকে শত চেষ্টা করেও সে কাবু করতে পারবে না। তাহলে যেটা আমরা বুঝতে পারছি যে অবুদিয়াতটাকে যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে শয়তান কিন্তু গালেব হয়ে যাবে। আর শয়তান গালেব হয়ে গেলে তখন এই পৃথিবীতে একের পর এক শয়তানি কাজ বেড়ে যাবে। এখন তো আমরা সেটাই দেখতে পাচ্ছি, তাই না? সেই জেনা, ব্যভিচার, মদ পান থেকে আরম্ভ করে চুরি চামারি, হ্যাঁ, গান বাজনা, বাদ্য, আরো কত কিছু মানুষ আবিষ্কার করছে। এর মধ্যে অধিকাংশটাই হচ্ছে অশ্লীলতা এবং পাপ। আজকে প্রচার মাধ্যমে আপনি দেখেন না, প্রচার মাধ্যমে কেন আমাদের জন্য এত ভালনারেবল, ঝুঁকিপূর্ণ হয়ে গেছে? কারণ সেখানে শয়তানি আর শয়তানি আর শয়তানি। এখন এটা এত প্রভাবশালী হয়েছে যে আল্লাহর মুখলেস বান্দারাও আর কিছুদিন পরে কিন্তু এখলাস থেকে সরে আসছেন। অনেক প্র্যাকটিসিং মানুষকে দেখা যায় তারা অ্যাডিক্টেড হয়ে গেছে সোশ্যাল নেটওয়ার্কে। আর সোশ্যাল নেটওয়ার্কে যেহেতু খারাপ, অশ্লীলতা বেশি, ফাহসা বেশি, মন্দ বেশি, ফলে সেখানে আমাদের এই বড় ধরনের একটা অধপতন ঘটেছে। তো আমার মনে হয়, আসুন আমরা অবদিয়ত নিয়ে একটু ভালো করে চর্চা করি, আল্লাহর জন্য ভালো বান্দা হতে পারি। ইবাদতটা নিয়েও আমরা আরো পড়াশোনা করি, আকীদার মৌলিক বিষয়গুলো নিয়ে, এবং ইবাদাতে কালবিয়া যেগুলো তাওয়াক্কুল, ঈমান, খাশিয়া, এই বিষয়গুলো নিয়েও যেন আমরা বেশি বেশি চর্চা করি। আহ, আজানটা শেষ হোক, তারপরে আমরা জি। হ্যাঁ, আমি আমরা শেষ করেছি 60 নম্বর পৃষ্ঠা, 60, না 60 নাকি, দেখি না, না না না, আরো বেশি, 62। এটা প্যারা শেষ করেছি আমরা। আমাদের শুরু হবে, হ্যাঁ, 63 থেকে, পৃষ্ঠা 63 থেকে শুরু হবে। এটা আপনি একটু দিয়ে রাখেন।
আচ্ছা, আমরা ছোট্ট করে উত্তরটা দিয়ে দেই, হ্যাঁ। সকাল সন্ধ্যা 100 বার সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হাদিসটা আমলযোগ্য কিনা? আচ্ছা, কোন হাদিসে সূর্য ডোবার আগে বা সূর্য অস্ত যাওয়ার আগে সকাল সন্ধ্যার আজকারের মধ্যে তো আহ, আপনার যে দলিলগুলো আছে সেগুলোর মধ্যে যেমন যে এই যে সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলে 100তম বারে আপনি শেষ করবেন, এটা তো শুদ্ধ হাদিস। এবং এইটা মূলত এটা যে আদকার আকিবাস সালাওয়াত, সালাতের শেষে, প্রত্যেক সালাতের শেষে, যে বিয়ের পরে সন্তানের ঘর আলাদা করার কথা ইসলামে বলা হয়েছে, এই কথাটি একটু বিস্তারিত বলবেন কি? এইভাবে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এইভাবে বলে নাই যে বিয়ের পরে তাকে আলাদা করে ঘর আলাদা করে দাও, এমন কিছু তো নাই। কিন্তু বিয়ের পরে যারা বিয়ে করবে দম্পতিকে আলাদা করে দেওয়াটা উত্তম। যেমন ধরেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এবং আলী, তাদের ঘর কি আলাদা ছিল না? ছিল তো। এটা এই জন্য যে যেন তারা তাদের প্রাইভেসি মেনটেন করতে পারে এবং যেন সাংসারিক দ্বন্দ্বে তারা লিপ্ত না হন। কিন্তু এর মানে এই নয় যে আলাদা হয়ে গিয়ে একদম মা বাবাকে আর দেখবে না। এখন সমস্যাগুলো তো অন্যরকম, তাই না? মা বাবার প্রতি ছেলে এবং ছেলের বউর একটা দায়িত্ব আছে, তাদেরকে সে দায়িত্বটা পালন করতে হবে। কিন্তু তার মানে এই নয় যে ছোট্ট একটা ঘরে ফ্ল্যাটের মধ্যে সবাই একসাথে থাকতে হবে। হ্যাঁ। তো আমাদের অনেক অবশ্য শাশুড়ি যারা, তাদের এক্সপেকটেশন হচ্ছে ছোট্ট ঘরের মধ্যে থাকবো আমরা, বউকে নিজের দখলে রাখা। এটা একটা চিন্তা ভাবনা থাকে অনেক সময়। এটা আমাদের আবহমান কালের ঐতিহ্য বাংলাদেশে। আর বউরা শুরু থেকে চিন্তা করে শাশুড়ির আন্ডারে থাকবো না, বুঝছেন? এখান থেকে একটা গন্ডগোল হয়। তা যদি আমরা বলি যদি এই গন্ডগোল থেকে নিজেদের মুক্ত রাখা যায় আর পর্দা প্রশিদাটা মেনটেন করা যায় তাহলে ঠিক আছে, একান্নবর্তী ফ্যামিলি শরিয়া আপনাকে অনুমতি দিবে। আর যদি আপনার আত্মীয়তা সম্পর্ক ধ্বংস হয়ে যায় একসাথে থাকার কারণে, শাশুড়ি বউয়ের একটা চিরন্তন যুদ্ধ এটা লেগে যায় এবং প্রতিদিন তারা একে অপর মুখ দেখতে পারে না, বদদোয়া করতে থাকে একজন আরেকজনের বিরুদ্ধে, তাবিজ তুমার পর্যন্ত করে, জাদু টোনা পর্যন্ত করে, তাহলে আপনারা বলেন তো এটা আলাদা হওয়াটা সঙ্গত না? সঙ্গত। আচ্ছা, মুসলিমদের ক্যারিয়ার চিন্তা কেমন হবে? অধিকাংশ মানুষের দুনিয়া বিমুখতা বলতে বোঝায় বেশি ইনকাম বা কোটিপতি হওয়া যাবে না, যদিও তা ইসলামের খেদমতে ব্যয় করা কারো উদ্দেশ্য হয়। এটা আমার মনে হয় খুবই ক্লিয়ার একটা বিষয়। মানুষের ফোকাসটা থাকবে আখিরাত, আপনি আখিরাত ঠিক রেখে আর যা ইচ্ছা করেন, কোনো অসুবিধা নাই। বুঝতে পারছেন তো? যা ইচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, করা যায়। কিন্তু চুরি করলে কি আখিরাত ঠিক থাকবে? পাপ করলে আখিরাত ঠিক থাকবে? শিরক করলে আখিরাত ঠিক থাকবে? বেদাত করলে আখিরাত ঠিক? তাহলে বুঝতে হবে আমার আখিরাত ঠিক করে আপনি যা ইচ্ছা করতে পারেন, বৈধ পন্থায়, হালাল পন্থায় যত রিজিক আসে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখনই বৈধ হলেও আখিরাতের প্রতি আপনার মানে একটু একটু আগ্রহ কমে যাবে, দুনিয়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে, তখন বুঝবেন যে শয়তান গালেব হয়ে গেছে। এবং তখনই বুঝবেন যে আপনি এখনই বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছেন। হুম। আচ্ছা, কেরাত, জোরে কেরাত বিশিষ্ট সালাতগুলোতে সূরা ফাতিহার কোন কোন আয়াত ইমামের পূর্বে শেষ হলে আচ্ছা, মানে কোন কোন আয়াত যদি ইমামের পূর্বে শেষ হয় সালাতে সমস্যা হবে কিনা? ইন্নামা জুইলাল ইমামুল ইউতাম্মা বিহি, এই হাদিস দ্বারা বোঝা যায় যে ইমামকে যেহেতু অনুসরণের কথা বলা হচ্ছে, ইমামের পরপরই সবকিছু হওয়াটা সঙ্গত। এবং এক্ষেত্রে আমাদের একজন ওস্তাদ মোহাম্মদ বিন মাহমুদ আল মুখতার শানকিতি হাফেজাহুল্লাহ, তিনি এখন মদিনার মুফতি। তো তিনি বলেছিলেন যে এই আয়াত দ্বারা, এই হাদিস দ্বারা সাব্যস্ত হয় যে সবকিছু ইমামের পরপর করতে হবে, ইমামের সাথে সাথেও না, ইমামের পরপর। অতএব যারা সূরা ফাতিহা, আমরা মনে করি যে সূরা ফাতিহা সবার জন্য পড়াটা ফরজ, সেক্ষেত্রে ইমামের পরপর পড়বেন, অথবা ইমাম পুরো ফাতিহাটা শেষ করার পরে আপনি শুরু করবেন, দুটোই হতে পারে। আমি যখন পরীক্ষা মানে তখন হয়তো একটু ওভারল্যাপিং হবে ইমাম যখন অন্য কেরাত শুরু করেন। হ্যাঁ, অন্য কেরাত শুরু করলেও কোনো সমস্যা নেই, আপনার সূরা ফাতিহা ইমামের পরে পড়াটাই হচ্ছে আমাদের জন্য বিধেয়।
হয় তিনি এক আয়াত পড়বেন, তারপরে আমরা পড়বো, পড়বেন আবার পড়বেন, থেমে থেমে যদি পড়েন। আর যদি তার মাঝখানের থামাটা খুব কম হয়, আমি পড়তে পারছি না, তাহলে সবাই আমিন বলার পরে আমি নতুন করে শুরু করে তারপরে আমি বাকিটা শুনবো। আমি যখন পরীক্ষার জন্য বেশি ফোকাস দিয়ে পড়া শুরু করি, তখন সেই সময় সালাত বা অন্য কিছুতে মনোযোগ পাই না, সবসময় চিন্তা থাকে পরীক্ষা নিয়ে। এই অবস্থায় মাঝে মাঝে মনে হয় পড়া বাদ দিব। সুতরাং আমাকে বলবেন এই অবস্থায় দুনিয়াবি পড়াকে কিভাবে প্রোডাক্টিভ ও সালাতে মনোযোগ ধরে রাখতে পারি। কোনোটার মধ্যেই আসলে আমাদের কি বলে কন্ট্রাডিকশন নাই, সংঘর্ষ নাই। এই সংঘর্ষটা তৈরি করার ক্ষেত্রে শয়তান একটা প্রভাব ফেলে, যে তুমি পড়া বাদ দাও, তাইলে তুমি হবে একজন মুসলিম ক্যারিয়ারলেস। আবার হয়তো আমি যখন আলিমে পড়তাম, তখন একজন ভাই আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন, বলছেন মাঝে মাঝে নামাজও স্যাক্রিফাইস করতে হয়। তো আমি বললাম নামাজ কেমনে স্যাক্রিফাইস করতে হয়? তো বলে যে পড়ার জন্য তুমি পড়তে থাকো, পড়াকে বেশি গুরুত্ব দেবে, যেহেতু তুমি পরীক্ষার্থী, তাহলে দু এক সময় নামাজ ছুটে গেলে ওর জন্য মন খারাপ করো না। বুঝতে পারছেন? বিচিত্র সব মানুষ আছে আমাদের সমাজের মধ্যে। আমাদেরকে প্রায়োরিটিতে যেতে হবে। ইসলাম আমাদেরকে দরুরিয়াত দিয়েছে, হাজিয়াত দিয়েছে, তাহসিনিয়াত দিয়েছে। সালাত হচ্ছে আমাদের ইমানের জন্য, মুসলিম হওয়ার জন্য খুবই জরুরি বিষয়। পৃথিবী ধ্বংস হয়ে গেল, এক ওয়াক্ত সালাত আমরা তরক করব না। পরীক্ষা আসলেও সিয়াম ভঙ্গ করবো না। রমাজানের সিয়ামের কথা বলছি, বুঝতে পেরেছেন? আমাদেরকে ওই প্রায়োরিটিতে যেতে হবে। ওই প্রায়োরিটি যদি আপনি মাথায় সেট করেন, তাহলে ওয়াল্লাহি আপনার জন্য সালাত সহজ তো হবেই, আপনার পড়ার ক্ষেত্রে সালাত কখনো বাধা হবে না। পরীক্ষার সময় সিয়াম কখনো বাধা হবে না। আরে সিয়াম রেখে যদি মুসলমানরা বদরের যুদ্ধ করতে পারে, তাহলে সিয়াম কি করে বাধা হয়? এটা মাইন্ডসেট। আপনার ইভেন খিদাকেও কিন্তু আপনার ব্রেনের সেলগুলো নিয়ন্ত্রণ করে কিনা, আপনার চোখ, আপনার শোনা, আপনার এই যে নানা রকম চেঞ্জ, এগুলো কিন্তু নিয়ন্ত্রিত হয়। মাইন্ডসেটটার জন্য খুব জরুরি, মাইন্ড ট্রেনিংটা জরুরি। আমার মনে হয় এদিকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আমরা তো সব সময় ধরেন নর্মাল আলোচনাগুলো করি, মাইন্ড ট্রেনিংটা কি করে হতে পারে, এটা নিয়ে আমি আমাদের মেহমান যারা এসেছেন যে রং থেকে, তাদেরকেও বলবো এটা নিয়ে একটু ভাবেন। আমাদের এই প্রজন্মর মাইন্ড সেটিংটা আমরা কি করে করে দিতে পারি, তাহলে এইটা তাদেরকে অনেক দূর অগ্রসর করে দিবে। আমার বাবা যেমন আমাকে বলেছিলেন যে তুমি হক যেটা পাও ওটাকে প্রাধান্য দিবে, ফলে হকটাকে কবুল করতে আমি কখনোই নিজের ভেতর থেকে, যখন আমার কাছে স্পষ্ট হয়, আমি কখনো কিন্তু কোনো বাধা ফিল করি নাই যে না এটা করা যাবে না, এটা আমার বাপ দাদার স্বভাব, এটা আমি, এরকম ভাব কখনো আসে নাই। কারণ ওই যে মাইন্ডসেটটা। তারপরে হচ্ছে কি, পড়াশোনা বেশি করতে হবে। যদি জ্ঞানী হতে চাও, পড়াশোনা বেশি করতে হবে। কারণ আজকাল তো মানুষ পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাই না? কারণ তার ওই মাইন্ডসেটটা নাই। আপনি যখনই ফিল করবেন যে না আমাকে পড়াশোনা করতে হবে, আপনি যখনই ফিল করবেন যে কোরআন তেলাওয়াত, আমি তো সলাৎ পড়ি, কোরআন তেলাওয়াত তো আমার শুদ্ধ না, আপনার মাইন্ডসেটটা যদি চলে আসে যে না কোরআন তেলাওয়াতটা আমাকে যে কোনো ভাবে হোক শুদ্ধ করতে হবে, দেখবেন যে আপনি সেভাবেই নিজেকে তৈরি করবেন। তো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।